রাখতেছি, আমরা কোথায় ইমানকে হেফাজত করছি, কোরআন কোন হেফাজত করছি, আমরা আসলেই আমরা দুর্ভাগ্য, আমরা হতভাগা। কালকে কি অবস্থা, আমি সর্বপ্রথম আমার কাছে কোরআনকে সর্বপ্রথম নামে আস্তে পেরেছি। আমি যখন হরিণাবাদ থেকে তারাবি নামাজ পড়ে আসি, রাস্তার মধ্যে চৌরাস্তা বাজার থেকে আসার পথে প্রথমে আমার কোরআনের আয়াতটা আমার সামনে আসছে। আমি হুন্ডা ব্রেক করার পরে কোরআনের কাগজগুলো পড়তেছিলাম। এই অবস্থায় ইবনে হলো 30 থেকে 25 জায়গায় অথবা 40 জায়গায় আমি নিজে পুরো মোটরসাইকেল আটকে এই কোরআন শরীফগুলো খুলেছেন। এই কোরআন শরীফগুলো আমি খুলেছি। করার পরে আমি হুজুরকে বলছি, হুজুর এই অবস্থা রাস্তার মধ্যে কোরআন শরীফগুলো পড়ে আছে, কি করা যায়? এখানে আসি, ডাক্তারের দোকানে আমি বসছি, বসার পরে এখানে আমরা আলোচনা করছি কি করা যায় বিষয়টা। আজকে আমাদের চোখের সামনে এই ফকিরহাট বাজার থেকে শুরু করে কোরআন পর্যন্ত এই কুচক্করি মহল যিনি কোরআনকে অপমান করেছেন, কোরআনকে অসম্মান করেছেন, আল্লাহ তাআলা তার জন্য বিচার করেন। এবং আমরা দৃষ্টান্তমূলক শাস্তি করতে চাচ্ছি। আমাদের নবনির্বাচিত এমপি মহোদয় কাছে আমরা আকুল আবেদন রাখবো, যেহেতু আইন শৃঙ্খলার মধ্যে এগুলো বের করা খুব সহজ। আইন আইন শৃঙ্খলা বাইরে সাধ্যের মধ্যে বাইরে কোনো জিনিস নাই। আইন শৃঙ্খলা বাহিনী যদি ইচ্ছা করে মাটির নিচে কি আছে খুঁজে বের করে পারবে। আইন শৃঙ্খলা বাহিনী যদি ইচ্ছা করে মাটির নিচে কোথাও জিনিস খুঁজে বের করবে, তাদের কাছে পাওয়া সম্ভব। আমরা যুদ্ধের কাবিলারে আইন শৃঙ্খলা বাহিনী এখানে আমাদের উপস্থিত আছেন এবং নবনির্বাচিত মিশন মহোদয় লেবু মহোদয়ের কাছে আমরা আবেদন রাখবো। আমাদের কোরআন শরীফ কিভাবে অপমান করা হয়েছে, আমাদের হৃদয়ে খনন হয়ে গেছে, আমাদের রক্তে খনন হয়েছে, আমাদের নিয়মিত হতে পারে আমাদের পিতা মাতা যদি আমাদের চোখের সামনে যদি অপমান হয় আমি এত কষ্ট পাতাম না। কিন্তু আজকে আমাদের কোরআন আমাদের হৃদয়ের স্পন্দন যিনি আমাদের চোখের সামনে অপমানিত হচ্ছে, অলাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, আমরা মুসলমান কি করতে পারলাম, কি করলাম, কি করার আছে আমাদের? এই জন্য ভাই দোস্ত বুঝব, আমরা হুঁশিয়ারি সাবধান দিচ্ছি। এর পরবর্তীতে যদি কোনোভাবে আমরা প্রমাণ করতে পারি যে কোরআনকে অপমান করেছে, কোরআনকে লাঞ্ছিত বঞ্চনা করেছে, আমরা দৃষ্টান্তমূলক শাস্তি করতে চাই। আমরা কি একমত কিনা?